আসসালামু আলাইকুম, নমস্কার। কি আমি যে বলছি একটা কথা বলবো যে ভারতে আপনারা হিন্দু জনগণ, হিন্দু পপুলেশন বেশি, আর মুসলিম জনগণ কম। আপনাদেরকে একটা কথা বলছি যে আপনারা তখনকার বলতেন যে যেদিন আমার ভারত স্বাধীন করতে और संभाषण करते और विक्षोभन करते যেদিন বীরদেরকে প্রয়োজন লাগছে, প্রয়োজন হচ্ছে, বীর ছাড়া আমাদের ভারত কখনো স্বাধীন হয় না। আপনারা সব কিছু আমাদের ভারত থেকে, আপনারা হিন্দুরা সব কিছু পাচ্ছেন, আরো পেতেও থাকবেন। কি আপনারা জনগণ, হিন্দু জনগণ মেজরিটি, হিন্দু মেজরিটি আপনারা বেশি। এটা না ভাবুন যে ভারত কোনোদিন আপনারা যে দাবি করছেন যে হিন্দু মেজরিটি হতে লাগবে, হিন্দু রাষ্ট্র হতে লাগবে, এটা কখনো হবে না। আর যদি হয়, আমরা মুসলমানরা চাচ্ছি যে আমাদের ভারত মেজরিটি, হিন্দু মেজরিটি হোক, ভালো হবে। আরে আমরা চাচ্ছি, কিন্তু খ্রিস্টান, শিখ এগুলা কখনো চাবে না যে ভারত মেজরিটি হোক। আপনাদেরকে বলছি, ওয়েস্ট বেঙ্গলে কিছু মান ফেসবুকে ভিডিও বানায় আর আপলোড করে যে শুভেন্দু অধিকারী দেখো কি করছে। আজকে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মুসলমানের মসজিদ থেকে মাইক খোলা হচ্ছে, এটা আপনাদের সংবিধানে কখনো বলে দিছে যে মসজিদ থেকে মাইক খুলে নেন? কিছু মানুষ বলবে যে এটা পাগলা হয়েছে, আমার কথা বলবে যে পাগলা হয়েছে। আমি বলছি তখনকার বলতে লাগছাল আপনাদের যে আমার ভারতে কোনো মুসলিমদের নামাজ চলবে না, আমার ভারতে কোনো মুসলিমদের সংবিধান চলবে না। কখনকার ওটা টাইম আপনাদেরকে বলছি, যখনকার আমেরিকা এপিজে আব্দুল কালাম আজাদকে যখন তুলে নিয়ে গেছে যে আপনাকে পুরা 90 কোটি টাকা বেতন দিব, প্রত্যেক মাসে আপনাকে 90 কোটি টাকা বেতন দিব, এপিজে আব্দুল কালাম আজাদ শুধুমাত্র আপনাদের মুখের উপরে, আপনাদের হিন্দু মেজরিটির উপরে চোখ রেখে দেখছাল যে অটল বিহারী বাজপেয়ী বলছাল, হে কালাম, আপনার হাতে, আপনার কাছে সব আমার ভারতের সংবিধান আপনার হাতে তুলে দিলাম। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী আছে বিজেপির থেকে, কখনো হিন্দু মুসলমান করে নাই। তখনকার বললে যে হে কালাম, আপনাকে আমি রাষ্ট্রপতি বানাই দিচ্ছি, আপনি রাষ্ট্রপতি হিসাবে আমার ভারতকে, আপনি আজকে ভারতকে আপনি বাঁচানো, সংবিধান রাখতে পারেন, আর ভারতকে শেষ করার জন্য সংবিধান আপনার উপরে ডিফারেন্স আছে। আপনি কি করবেন আপনি ভালো করে জানেন যে আপনি চাইলে দেশটা বাঁচাতে পারেন, আপনি চাইলে দেশটা শেষ করে দিতে পারেন। কি করবেন আপনি বলেন? আপনি মিসাইল ম্যান, এই জন্য আপনাকে রাষ্ট্রপতি বানা হয়েছে যে আপনি মিসাইল ম্যান, আপনাকে রাষ্ট্রপতি বানা হয়েছে, আপনি ভারতের রাষ্ট্রপতি, ভারতের আপনি মানুষের রাষ্ট্রপতি,
ভারতের মানুষ আপনাকে রাষ্ট্রপতি হিসাবে দেখছে। আপনি ভারতের মানুষকে আপনার নিজের করে দেখবে। এটা অটল বিহারী বাজপেয়ী বলছিল। সেদিনকে পারলে বলতেন যে মুসলমান এখানে থাকতে পারবে না, মুসলমান এখানে সংবিধান হবে না, মুসলমানের মেজরিটি হবে না, তখনকার বলতেন। এপিজে আব্দুল কালাম আজাদ একটা কথাই বলছে, ধর্ম নিয়ে কখনো রাজনীতি করো না। ধর্ম নিয়ে যে রাজনীতি করে সে কপালে কোনোদিন সুখ আসে না, সে কপালে কোনোদিন টেনশন দূর হয় না, এর কপালে কখনো সেম্পেশন হয় না। মসজিদ থেকে আজকে মাইক খুলে নিচ্ছে, কিছু ইউটিউবার বলছে যে আমাদের অসুবিধা হয়। তোমাদেরকে বলছি, এপিজে আব্দুল কালাম আজাদ আর অটল বিহারী বাজপেয়ী একজন মুসলিম আর একজন হিন্দু, একজন মুসলিম আর একজন হিন্দু। এই দুজনকে দেখবেন আপনারা যে কি রকম এই দুইজন মনে হয় আপনাদের মাঝে, আমাদের মাঝে এই দুইজন ভাই আছে। এই দুইজনের মাঝে কখনো লড়াই ঝগড়া হয় নাই। এপিজে আব্দুল কালাম আজাদ বলছিল, নেপাল থেকে এপিজে আব্দুল কালাম আজাদকে ধমকি দিছিল যখন রাষ্ট্রপতি আছে। একবার বলছিল যে আপনি মুসলমান আর হিন্দু আমার থাকে ওইখানে। অটল বিহারী বাজপেয়ী কি বলছিল আপনি জানেন? কি বলছিল যে এটা আমাদের ভারতের ডেভেলপমেন্ট, আমাদের ভারতকে নিয়ে আপনাদের ভাবতে হবে না। আমাদের ভারতের রাষ্ট্রপতিকে আপনি অসম্মান করেন, আপনি কি রকম না আপনি জাতি যে আরেক জাতিকে মারতে যান আপনারা। অটল বিহারী বাজপেয়ী বলছিল এটা সংবিধানের কারণে আমি মরক্কো হতে পারি, কিন্তু আপনাদের নিচে না, মরক্কো না গবর। আপনারা একদম ওয়েস্ট বেঙ্গল মানুষ গবর, যে মমতা দিদিকে আপনি হারালেন। এইখানে তো দেখা যায় যে নারীর শিক্ষাথন আপনারা বিজেপি মানুষই করছেন, আপনারা সনাতন মানুষের নারী বিতরণ করছেন। কিছু সনাতন করে না এগুলা। আজকে নারী যদি প্রধানমন্ত্রী সিএম থাকে, কোনো নারী বিপদে পড়বে নাকি? না, বিপদে কখনো পড়তে পারে না। এটাই আমি বলছি, আপনারা ভালো হয়ে যান। भारत माता हमारा जिंदगी है, क्योंकि संभाल के रखो, अच्छा से रखो। ये भारत है, ये कोई पाकिस्तान, बांग्लादेश ও আমেরিকা না। আরো একটা কথা বলছি যে নরেন্দ্র মোদী কখনো মুর্দাবাদ করবো পারবো নাকি আমেরিকা? তো আমেরিকা আপনারা বর্ষা করছেন, আপনারা আরএসএস আর বিজেপি মানুষ বর্ষা করছে। আমেরিকা মহাগুরু, এই আমেরিকা আপনাদের ভারত, আমাদের ভারত একদিন ধ্বংস করে দিবে। এটা আপনারা খেয়াল করে রাখেন। ইতিহাস আরো আছে ইতিহাস, আপনারা পড়ছেন না? ভবিষ্যৎ, অতীতকাল এইগুলা মনে রাখবেন। আজকে ভবিষ্যৎ, অতীতকাল, ভবিষ্যতে এইগুলা আপনাদেরকে লাথি মারে ভারত থেকে বের করে দেবে, ধ্বংস করে ভারত আরো ভাগ হব জাতি বিতরণ করে থাকিলে। থ্যাংক ইউ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, নমস্কার। সব জাতি ভালো থাকো।